আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। ভিউয়ার্স, আজকে আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি বেসরকারি এমপিও স্কুল কলেজে যেসব শিক্ষকরা অবসর হয়েছে সে সকল শিক্ষকদের মধ্যে থেকে এখনও অবধি প্রায় ৭৪,০০০-এর বেশি শিক্ষক ঘুরতেছেন তারা ব্যান বেসের দ্বারে তাদের অবসরের টাকা এবং কল্যাণ ট্রাস্টের টাকা পাওয়ার জন্যে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। বিস্তারিত জানতে আমার চ্যানেলের সাথেই থাকুন। নোয়াখালী ডেল্টা জুট মিল উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক হোসেন আহমেদ অবসরে গেছেন ২০২২ সালের ১ মার্চ। তিনি এখনও তার অবসর সুবিধার পেনশন টাকা পাননি। প্রায় তিনি রাজধানীর পলাশীর ব্যানবেইজ ভবনে অবসর সুবিধা বোর্ডে এসে খবর নেন, কিন্তু প্রতিবারই তাকে হতাশ হয়ে ফিরে যেতে হয়। গত বুধবার অবসর সুবিধা বোর্ডের সামনে হোসেন আহমেদের সঙ্গে কথা হয়। তিনি বলেন, ৩৫ বছর শিক্ষকতা করে প্রায় ৩ বছর আগে অবসরে গেছি। ছেলেমেয়েরাও সেখানে সচ্ছল নয়, নানা রোগে ভুগছি। মনে করছিলাম পেনশনের টাকাটা পেলে একটু ভালো করে চিকিৎসা করাবো, ছেলের একটা কর্মের ব্যবস্থা করব, কিন্তু কবে টাকা পাবো তা বলতে পারছেন না কেউ। শুধু এই শিক্ষকই নয়, আমার নিজেরই ব্যক্তিগতভাবে কথা বলি। আমি একজন হাই স্কুলের শিক্ষকের ছেলে। আমার বাবাও ২০২১ সালে তিনি রিটায়ার্ড হয়েছেন, কিন্তু তার টাকাও আমরা পাই নাই। তার টাকার জন্য এখন পর্যন্ত আমরা ভ্যানবেইসের দ্বারে ঘুরতেছি। তারা আমাদেরকে ২ মাস ৪ মাস পর পর খোঁজ নিতে বলে, কিন্তু এদের ২ মাস ৪ মাসই শেষ হয় না। তবে শুধু এই স্যার নয়, আমরা নিজেরাই সেই ভোগান্তিতে ভুগতেছি। শুধু শিক্ষক হোসেন আহমেদ নন, এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের ৭৪,০০০-এর বেশি শিক্ষক অবসর ও কল্যাণের টাকার জন্য দাঁড়ে দাঁড়ে ঘুরছেন। প্রতিদিনই শত শত শিক্ষক পেনশনের টাকার জন্য ধর্ণা দিচ্ছেন ব্যানবেইজ ভবনে। শিক্ষক কর্মকর্তাদের আবেদনের ৪ বছরেরও মিলছে না টাকা। পেনশনের টাকা পেতে বড় পেরেশানির মধ্যে পড়েছেন তারা। অনেক সময় আবেদন না রাখা এবং দুর্ব্যবহারের অভিযোগও করেন তারা। কবে তারা প্রাপ্য টাকা পাবেন তাও জানাতে পারেননি অবসর বোর্ডের সংশ্লিষ্ট কর্মকর্তারা। সংশ্লিষ্ট সূত্রে জানায়, সব শিক্ষকের পাওনা একেবারে পরিশোধ করতে সরকারের কাছ থেকে এককালীন ৭,২০০ কোটি টাকা বরাদ্দ প্রয়োজন। প্রতি বছর বাজেটে ৭০০ কোটি টাকা বরাদ্দ রাখা প্রয়োজন, কিন্তু অবহেলিত এসব শিক্ষকের পেনশনের টাকা পরিশোধ করতে সরকারের তেমন আগ্রহ নেই। এমনকি সব কিছু জেনে শুনে নিশ্চুপ শিক্ষা ও অর্থ মন্ত্রণালয়। সূত্র জানায়, এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের পেনশনের জন্য রয়েছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক ও কর্মচারী অবসর সুবিধা বোর্ড এবং বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক ও কর্মচারী কল্যাণ ট্রাস্ট। শিক্ষকদের প্রতি মাসের মূল বেতন থেকে অবসর বোর্ডে কেটে নেওয়া হয় ৬% এবং কল্যাণ ট্রাস্টে কেটে নেওয়া হয় ৪% টাকা। কিন্তু বেতন থেকে কেটে নেওয়া অর্থে পেনশনের পুরো টাকা পরিশোধ করা সম্ভব নয়। আর সরকারের পক্ষ থেকে প্রতি বছর বাজেটে ও চাহিদা মতো এককালীন থেকে বরাদ্দ না দেওয়ায় ৭৪,০০০ শিক্ষকের বেশি শিক্ষক তারা আবেদনের স্তূপ জমা দিয়েছেন। এর মধ্যে অবসর বোর্ডে আবেদনে জমা রয়েছে ৩৮,০০০ এবং কল্যাণ ট্রাস্টে আবেদন জমা আছে ৩৬,০০০। অবসর সুবিধা বোর্ড সূত্র জানায়, শিক্ষক কর্মচারীদের বেতন কেটে নেওয়ার ৬% অর্থে প্রতি মাসে জমা হয় ৭০ কোটি টাকা। বোর্ডের এফডিআর থেকে আসে ৩ কোটি টাকা। প্রতি মাসে মোট আয় হয় ৭৩ কোটি টাকা, কিন্তু প্রতি মাসে যত সংখ্যক শিক্ষক কর্মচারী অবসরে যান তাদের পেনশনের টাকা পরিশোধ করতে প্রয়োজনে ১১৫ কোটি টাকা প্রয়োজন। ফলে প্রতি মাসে ঘাটতি ৪২ কোটি টাকা। এভাবে আবেদন জমতে জমতে ৪ বছরের বেশি ব্যবধান তৈরি হয়েছে। এতে একজন শিক্ষক অবসরে যাওয়ার ৪ বছরের বেশি সময় পরেও টাকা পাচ্ছেন না। অবসর সুবিধা বোর্ডের সদস্য সচিব রুটিন দায়িত্ব অধ্যাপক মোহাম্মদ জাফর আহমেদ বলেন, আমরা অনলাইনে আবেদন নিই, কিন্তু শিক্ষকরা যখন টাকা না পান তখন তারা সরাসরি খোঁজ নিতে আসেন। তবে কোনো সুখবর দিতে পারি না। বর্তমানে জমা থাকা সব আবেদন নিষ্পত্তি করতে আমাদের ৪,০০০ কোটি টাকা প্রয়োজন। এরপর প্রতি বছরে বাজেটে যদি আমাদের বোর্ডের জন্য ৫০০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয় তাহলে সবাই আবেদনের সঙ্গে সঙ্গে টাকা পাবেন। আমরা ব্যাপারটি শিক্ষা মন্ত্রণালয়কে বারবার জানাচ্ছি। কল্যাণ ট্রাস্ট সূত্র বলছে, শিক্ষক কর্মচারীদের মূল বেতন থেকে পাওয়া ৪% অর্থে আমাদের ফান্ডে প্রতি মাসে জমা হয় ৫০ কোটি টাকা, আর ট্রাস্টের এফডিআর থেকে মাসে পাওয়া যায় ২ কোটি টাকা। ফলে সব মিলিয়ে আমাদের মাসে আয় হয় ৫২ কোটি টাকা। অথচ প্রতি মাসে অবসরপ্রাপ্ত শিক্ষক কর্মচারীদের আবেদন নিষ্পত্তি করতে প্রয়োজন ৬৫ কোটি টাকা।
ফলে প্রতি মাসে ঘাটতি থেকে যায় 13 কোটি টাকা। সূত্রে জানায় অবসর বোর্ড ও কল্যাণ ট্রাস্ট থেকে পৃথকভাবে শিক্ষক কর্মচারীদের পেনশনের টাকা পরিশোধ করা হয়। 2020 সালের আগস্টে যেসব শিক্ষক আবেদন করেছিলেন তারা এখনও অবসর বোর্ডের টাকা পাচ্ছেন, আর 2022 সালের মার্চে যারা কল্যাণ ট্রাস্টে আবেদন করেন তারা এখনও তাদের পেনশনের টাকা পাচ্ছেন। কল্যাণ ট্রাস্টের সচিব রুটিন দায়িত্ব মোহাম্মদ আবুল বাশার বলেন, প্রতি মাসে যে ঘাটতি থাকছে তা জমতে 36,000 শিক্ষকের আবেদন জমে গেছে। এসব আবেদন একবারে নিষ্পত্তি করতে সরকারকে এককালীন 3,200 কোটি টাকা বরাদ্দ দিতে হবে। এরপর থেকে যদি প্রতি বছরের বাজেটে কল্যাণ ট্রাস্টের জন্য 200 কোটি টাকা বরাদ্দ দেওয়া হয় তাহলে আবেদন করার সঙ্গে সঙ্গে শিক্ষকরা পেনশনের টাকা পেয়ে যাবেন। আমরা ব্যাপারটি মন্ত্রণালয়কে জানালে এখনও কোনো সদুত্তর পাইনি। জানা যায় পেনশনের টাকা পেতে দীর্ঘসূত্রতা হওয়ায় এতদিন অসুস্থ ব্যক্তি, হজযাত্রী ও বীর মুক্তিযোদ্ধাদের আবেদন অগ্রাধিকার হিসাবে বিবেচনা করা হতো, কিন্তু গত 4 মাসে ব্যাপারটি অনুপস্থিত। ফলে আগামী বছর হজের জন্য নিবন্ধন করে অনেক শিক্ষক অবসর বোর্ড বা কল্যাণ ট্রাস্ট আবেদন করলেও এতে সাড়া পাচ্ছেন না। এছাড়া এই দুই সংস্থার ব্যাংক অ্যাকাউন্টই দুর্বল ব্যাংকে, ফলে যেসব ব্যাংকে জমা হওয়া টাকাও তারা ব্যবহার করতে পারছেন না। এতে গত 4 মাসে নতুন কোনো আবেদন নিষ্পত্তি করা সম্ভব হয়নি। এছাড়া গত বছর থেকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক ভর্তির সময় শিক্ষার্থীদের কাছ থেকে শিক্ষকদের পেনশন বাবদ 100 টাকা করে নেওয়া হয়, কিন্তু সে টাকাও এখন পর্যন্ত দেওয়া হয়নি বলে জানা যায়। তবে এই শিক্ষকের মতো শুধু শিক্ষক নয়, এমন অনেক শিক্ষকই রয়েছেন যারা তাদের অবসরের টাকা এখন পর্যন্ত পাচ্ছেন না, যেটা আমার বাবার ক্ষেত্রেও যেটা লক্ষ্য করা গেছে। কারণ তিনি 2021 সালে তিনি রিটায়ার্ড হয়ে এখন পর্যন্ত তিনি তার কোনো টাকা পান নাই। তিনি অবসরের জন্য বারবার ব্যান বেরিয়েছে, তিনিও ধর্ণা ধরতেছেন। তবে আশা করি সকল শিক্ষকদের অবসরের টাকা দ্রুত দিয়ে তাদেরকে রোগ মুক্তিটা করাটাই সবচেয়ে শ্রেয় বলে মনে করি। কারণ আপনারা জানেন যে এসব শিক্ষকদের অবসরের টাকা ছাড়া আর নতুন কোনো আশা বা তাদেরকে মাসিক কোনো বেতন বা তাদেরকে কোনো মাসিকভাবে যে সরকারিদেরকে পেনশন দেওয়া হয় তাদের ক্ষেত্রে এটা বরাদ্দ নেই। তাই তাদের টাকাটা অতি দ্রুত দেওয়াটাই শ্রেয় বলে মনে করি। তবে ভিউয়ার যারা আমার সাথে ছিলেন, সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অতি দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।